সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে এবং হজের মধ্যে যে কোনো অশ্লীল কথাবার্তা ও অশ্লীল কোনো কর্মে লিপ্ত না হয়, তাহলে ওই ব্যক্তি সেদিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আপনি চিন্তা করেন, একটি মা যখন তার সন্তানকে বা যখন আপনাকে প্রসব করেছিল, জন্ম দিয়েছিল, আপনার কিন্তু কোনো অন্যায় অপরাধ ছিল না, আপনি একেবারে নিষ্পাপ ছিলেন। যদি আপনি আবার হজ করতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, যদি আপনার হজটা কবুল হয়ে যায়, তাহলে আপনার জীবনে যে 60-70 বছর জিন্দেগি চলে গিয়েছে, এই 60-70 জিন্দেগির মাঝখানে আপনি হয়তো অনেক গুনাহ করে ফেলেছেন, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে আলোতে অন্ধকারে আপনি ছোট বড় অন্যায় করেছেন, অপরাধ করেছেন। যদি আপনি 60-70 বছর হওয়ার পরেও, যদি আপনি 50 বছর হওয়ার পরেও যদি আপনি হজ করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হজ হচ্ছে একমাত্র মাধ্যম, হজটাই হচ্ছে মানুষকে পাপ মুক্ত করার একটি বড় একটি মাধ্যমের নাম হচ্ছে হজ পালন করা। সম্মানিত হাজরিন, আর যদি আপনার হজটা মাবরুর হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাত ব্যতীত আর কোন মাধ্যম থাকতে পারে না। কেননা সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক উমরা হতে অপর উমরা পর্যন্ত কাফারা স্বরূপ হয়ে যায়। বলা হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যদি কোনো ব্যক্তির হজ মাবরুর হয়ে যায়, তাহলে ওই মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কোনো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যদি কোনো ব্যক্তি ধরেন 10 বছর পূর্বে যদি উমরা পালন করে থাকে, যদি কোনো ব্যক্তি 2015 সালে উমরা পালন করে, আর ওই ব্যক্তি যদি জীবিত থাকে এখন 2025 সালে যদি আবার উমরা পালন করে, তাহলে এই 10 বছর যে উমরার গ্যাপ রয়েছে, এই 10 বছর মধ্যবর্তী সময়ে যে অন্যায় অপরাধ করেছিল ওই ব্যক্তি, এই দ্বিতীয় উমরা পালন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যবর্তী এই 10 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ওয়ালা হাজ্জুল মাবরুরুন, যদি কোনো ব্যক্তির হজ মাবরুর হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ব্যতীত তার জন্য আর কোনো কিছুই দান করবেন না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এখন প্রশ্ন থেকেই যায় যে মাবরুর হজ কিভাবে পালন করতে হয়। আমরা অনেকে হজ পালন করেছি, বা অনেকে আমরা সামনের মাসে বা সামনে আমরা হজের জন্য রওনা দেব ইনশাআল্লাহ, অনেকে হজের নিয়ত করেছি, অথবা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত রেখেছে তারা হয়তো সামনে আমরা হজ করব, তাহলে তাদের জানার প্রয়োজন রয়েছে যে মাবরুর হজ কিভাবে পালন করা হয়। সম্মানিত হাজরিন, মাবরুর হজ পালন করার জন্য আপনাকে বেশি কিছু করতে হয় না, আপনাকে শুধু 2টি আমল করতে হয়। যদি আপনি 2টি আমল করতে পারেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আপনার হজটা মাবরুর হয়ে যায়। প্রথম কাজটা হচ্ছে, যখন আপনি হজে চলে যাবেন, হজে যাওয়ার পরে আপনি মানুষকে খাদ্য খাওয়াবেন, মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। মানুষকে যখন আপনার প্রতিবেশী থাকবে, ধরেন এক্সাম্পল, আপনি একটি কফির দোকানে 1 কাপ আপনি কফি খাচ্ছেন, সেই কফির দামটা হচ্ছে 5 রিয়াল। এখন যখন আপনার সাথী ভাই আপনার সাথে ছিল, তাকেও আপনি 1 কাপ কফি খাওয়ালেন, বা একটি খেজুর খাচ্ছিলেন, সেই খেজুরটা হয়তো আপনি একলা খেতে পারতেন, একলা না খেয়ে আপনি ওই খেজুরটা অর্ধেক বন্টন করে আপনার সাথী ভাইকে দিলেন।
আপনি যদি আবার যদি আপনি চিন্তা করেন যে এক কাপ কফি খেতে 5 রিয়াল লাগে, আর বাংলাদেশ থেকে আমি 1 রিয়াল এনেছিলাম 30 টাকা করে, সুতরাং 5 × 5 = 150 টাকা হয়। এই 150 টাকা দিয়ে বাংলাদেশে অনেকগুলো চা খেতে পারবো, অনেকগুলো কফি খেতে পারবো। সুতরাং 150 টাকা খরচ করে আমি কাউকে 1 কাপ কফি খাওয়াতে পারবো না। যদি আপনার কৃপণতা মনে অর্জন্ত হয়, যদি আপনি কৃপণতা আপনার অন্তরের মাঝখানে জাগ্রত হয়, তাহলে কিন্তু আপনি মানুষকে খাদ্য খাওয়ালেন না। যখন আপনি লক্ষ টাকা খরচ করে হজে যাবেন, যখন আপনি লক্ষ টাকা করে খরচ করে হজে যাবেন, আপনি 2 থেকে 300 500 টাকা 500 রিয়াল নিয়ে যাবেন মানুষকে সাহায্য করার জন্য, মানুষকে খরচ করার জন্য, মানুষকে খাদ্য দেওয়ার জন্য, মিসকিনদেরকে দান করার জন্য। আপনি কিছু টাকা রিয়াল নিয়ে যাবেন মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য। এখন ধরুন আপনি টাকা পয়সা দিয়ে খাদ্য দিয়ে সাহায্য করতে পারবেন না, আপনার কাছে সেই পরিমাণ রিয়াল নেই, আপনার কাছে সেই পরিমাণ অর্থ সম্পদ নেই, আপনি কিভাবে মানুষকে সাহায্য করতে পারেন? ধরেন আপনার যে কাফেলা রয়েছে, সেই কাফেলার মাঝখানে আপনারা 15 থেকে 20 জন মানুষ রয়েছেন বা 50 জন আপনার মানুষ রয়েছেন। সেইখানে যখন আপনাদেরকে খাবার দেওয়া হলো, আপনার খাবারের সময় আপনার প্লেটের মাঝখানে মাছের একটি পেটি এসেছে, আর আপনার সাথে যেই লোক আপনার সাথী ভাই খেতে বসেছিল তার পাতের মাঝখানে মাছের লেজ এসেছিল। এখন নিঃসন্দেহে মাছের মাঝখানে সবচাইতে বেশি কাঁটা থাকে মাছের লেজার মাঝখানে, মাছের লেজার মাঝখানে সবচাইতে বেশি কাঁটা থাকে। আপনি বুঝতে পারছেন তার মুখের দিকে তাকিয়ে যে আপনার সাথী ভাই হয়তো কোনোদিন লেজ খায় নাই বা কাটার জন্য সে লেজ খেতে পারবে না, তার জন্য কষ্ট হবে, আপনি বুঝতে পারলেন। ওই সময় যদি আপনি চিন্তা করতে পারেন যে আপনার সাথী ভাইয়ের লেজটা খাওয়া কষ্ট হয়ে যাবে, যেহেতু আমি লেজ খেতে পারি আমার জন্য সমস্যা নেই, মাথা খেতে পারি আমার জন্য সমস্যা নেই, আমার পাতের মাঝখানে যে মাছের পেটিটা এসেছে আমি তাকে দান করব। যে ভাই আপনি আমার পেটিটা খান, আমি আপনার লেজটা খেয়ে নেই, আমার জন্য কাটা কোনো ব্যাপার নাই। আপনি যদি এইরকম ভাবে তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন, এটাও আপনার হজকে মাবরুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু মানুষকে টাকা পয়সা খাদ্য দিয়ে সাহায্য করলেই, টাকা পয়সা দিয়ে সাহায্য করলে সাহায্য হয় না। আপনি যখন রাস্তা দিয়ে আপনি যেছিলেন হজের প্রবাদের সময়, যখন আপনি হজ করার জন্য যখন আপনি এক স্থান থেকে অন্য স্থানে আপনি রওনা দিলেন, আপনি যখন জমজম কূপে আপনি জমজম পানি খাওয়ার জন্য আপনি গেলেন, আপনি 1 গ্লাস পানি নিজে না খেয়ে নিজেও খেলেন, আপনি খেয়ে শুধু চলে আসলেন না, আপনি আপনার কাছে যে বোতল সংরক্ষণ ছিল আপনি বোতল করে নিয়ে আসলেন। যখন আপনার সাথী ভাইদের সাথে সাক্ষাৎ হবে, যখন তারা পানির তৃষ্ণা রাখবে, আপনি আপনার সাথী ভাইদেরকে সেই জমজম কূপের পানি পান করালেন, আপনি আপনার সাথী ভাইদেরকে সাহায্য করলেন। এটাও আপনার হজকে মাবরুর করার জন্য যথেষ্ট হয়। সম্মানিত হাজরিন, আর 2 নাম্বার কাজটাই হচ্ছে মানুষদের সাথে সদা সর্বদা আপনি সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথে আপনার ভালো আচরণ করতে হবে, সব সময় উত্তম আচরণ করতে হবে। এখন যদি আপনি হজ করতে যান, আপনি জানেন আপনার সাথী ভাই দুনিয়াতে আপনার সমপর্যায় নেই বা আপনার থেকে নিম্ন পর্যায়, আপনি স্কুলের হেডমাস্টার, আপনি স্কুলের প্রিন্সিপাল বা আপনি স্কুলের যে কলেজ রয়েছে সেইখানে আপনি উচ্চ পর্যায়ে কর্মকর্তা রয়েছেন বা দেশের বড় সরকারি কর্মকর্তা রয়েছেন, আপনার ক্ষমতা বেশি। আপনি যদি মানুষকে, আপনার সাথী ভাইদের যারা রয়েছে তারা হইতে পারে দিন মজুরি রয়েছে, তারা হতে পারে দিনে কৃষক, দিনে যে খেত কামার রয়েছে, কৃষিকাজ রয়েছে, সেইগুলো কাজ করে বা ব্যবসার সাথে জড়িত রয়েছে, আপনি নিজেকে যদি বড় মনে করেন, তাদের সাথে যদি আপনি সৎ ব্যবহার না করতে পারেন, তাহলে আপনার হজ কিন্তু মাবরুর হবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুরুতেই বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ব্যক্তি সন্তুষ্ট করার জন্য হজ পালন করবে এবং অশ্লীল কথা এবং কর্মের সাথে লিপ্ত হবে না। আপনি যদি আপনার সাথী ভাইয়ের সাথে সৎ ব্যবহার না করেন, আপনি যদি অশ্লীল কথা বা সত্য কথায় যদি আপনি তাদের সাথে সৎ ব্যবহার না করেন, তাহলে আপনার সাথী ভাইদের সাথে আপনি উত্তম আচরণ করলেন না। উত্তম আচরণ কথা বলা হয়, উত্তম আচরণ বলা হয় নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একজনের সাথে হাসি মুখে কথা বলাটাকেই উত্তম আচরণ বলা হয়। আপনি তাদের সাথে উত্তম আচরণ করবেন। যদি আপনি খাদ্য দিয়ে, যদি আপনি খাবার দিয়ে, যদি আপনি পানি দিয়ে, যদি আপনি অর্ধ খেজুর দিয়ে হলেও হজের মাধ্যমে আপনি মানুষকে সাহায্য করতে পারেন, যদি আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন, মানুষের সাথে সুন্দর নম্র ভদ্র আচরণ করতে পারেন,
তাহলে আপনার হজটা মাবরুর হয়ে যায়, আপনার হজটা কবুল হয়ে যায়। বলো হজ্জুল মাবরুরুন, নিঃসন্দেহে যার হজ মাবরুর হয়ে যাবে, যার হজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবরুর করে নেবেন, তার প্রতিদান একমাত্র জান্নাত ব্যতীত আর কোনো কিছুই হতে পারে না। তার প্রতিদান একমাত্র জান্নাত ব্যতীত আর কোনো কিছুই হতে পারে না। আর আমরা লক্ষ টাকা দিয়ে হজ করার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য আমরা হজ পালন করে থাকি। সম্মানিত হাজরিন, তাহলে এখন প্রশ্ন হতে পারে যে মানুষ যখন হজ করে, যে হজের মাধ্যমে যখন মানুষ হজে যে থাকে, হজ পালন করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই তো গুনাহগুলো ক্ষমা করে দেয়। তার জন্মের পর থেকে 50-60 বছর যখন হয়ে যায়, যখন হজ করে, বা যার যত বয়স হোক না কেন, এই সময় যত অন্যায় অপরাধ করে, সকল অন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাধ্যমে মুছে দেয়, হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। তাহলে এই গুনাহগুলো কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, এটা অন্তরের মাঝখানে প্রশ্ন থেকেই যায়। সম্মানিত হাজরিন, তিরমিজি শরীফের 877 নম্বর হাদিসের বর্ণনা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হাজরে আসওয়াদ একটি পাথর রয়েছে, যারা আপনারা হজে গিয়েছেন আপনারা দেখে আসছেন, হাজরে আসওয়াদ নামে একটি পাথর রয়েছে। এই পাথরটি যখন জান্নাত থেকে অবতীর্ণ হয়, তখন এই পাথরটি দুধের চাইতে কেউ সাদা ছিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যখন জান্নাত থেকে এই পাথরটি অবতীর্ণ হয়, তখন দুধের চাই থেকেও বেশি এই পাথরটি সাদা ছিল। এরপরে যখন আদম সন্তানের গুনাহ তাকে আস্তে আস্তে স্পর্শ করার কারণে পাথরটি কালো হয়ে যায়, আদম সন্তানের গুনাহগুলো এই পাথরে কেড়ে নিয়ে আদম সন্তানকে মুক্ত করে দিয়ে এই পাথরটি ধীরে ধীরে কালো হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে পাপের প্রতিক্রিয়া রয়েছে, পাপের প্রতিক্রিয়া হচ্ছে, তার ধরন হচ্ছে কালো আকৃতি। যখন মানুষ অন্যায়ের সাথে লিপ্ত হয়ে যায়, যখন মানুষ দিনের পর দিন, মাসের পর মাস অন্যায়ের সাথে মানুষ জড়িয়ে পড়ে, তখন তাদের অন্তরটা এই গুনাহের কারণে কালা হয়ে যায়। ঠিক যেই রকম ভাবে জান্নাতি পাথরটা কালা হয়ে গিয়েছে আদম সন্তানের গুনাহের কারণে, ঠিক একই ভাবে যখন আপনি অন্যায়ের সাথে, অপরাধের সাথে জড়িত থাকবেন, তখন আপনার অন্তরটাও কালো হয়ে যাবে। তখন যদি আপনার সামনে দিন, ধর্মের কথা, ইসলামের কথা আলোচনা করা হয়, দিনের কথা আলোচনা করা হয়, কুরআন হাদিসের কথা আপনার সামনে পেশ করা হয়, তখন কিন্তু আপনার এইগুলো ভালো লাগে না। আপনার কাছে ভালো লাগবে গান, বাদ্যযন্ত্র, আপনার কাছে ভালো লাগবে দুনিয়ার লোভ লালসা, আপনার কাছে ভালো লাগবে দুনিয়ার যত চাকচিক্য রয়েছে, সকল কিছু আপনার কাছে ভালো লাগবে, পরকালের কথা আপনার কাছে ভালো লাগবে না। সম্মানিত হাজরিন, এরপর তিরমিজি শরীফের 961 নম্বর হাদিসের বর্ণনা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ সম্পর্কে আমাদেরকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ পাথর সম্পর্কে আমাদেরকে বলেছেন, আল্লাহর কসম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে এই হাজরে আসওয়াদ পাথরটাকে উপস্থিত করবেন। যখন বিচার ফয়সালা শুরু হয়ে যাবে, যখন বিচার আরম্ভ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরটাকে উপস্থিত করবেন। এই পাথরটাকে উপস্থিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরকে দুইখানা চক্ষু দান করবেন। সুবহানাল্লাহ। এই পাথরকে একখান জিহ্বা দান করবেন, চক্ষু দিয়ে এই পাথর দেখতে পারবে, জিহ্বা দ্বারা এই পাথর কথা বলতে পারবে। যারা ঈমানের সাথে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ঈমানের সাথে এই পাথরকে চুম্বন করেছিল, তাদের পক্ষে এই পাথর সাক্ষী দিবে যে ইয়ারা আমাকে তোমার সন্তুষ্টির জন্য আমাকে চুম্বন করেছিল, তোমার ঘরকে তাওয়াফ করেছিল, তোমার ঘরকে তাওয়াফ করার সময় আমাকে চুম্বন করেছে। ঈমানের সাথে একমাত্র গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, একমাত্র তোমার রাজি খুশি করার জন্য। সম্মানিত হাজরিন, নিঃসন্দেহে এই হাজর আসওয়াদ পাথর যাদের পক্ষে সাক্ষী দিবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যাদের বিপক্ষে সাক্ষী দিবে তারা জাহান্নামে প্রবেশ করবে।
তার মানে এই নয় যে যারা হজ করবে না তাদের বিপক্ষে সাক্ষী দিবে। সম্মানিত হাজরিন, যাদের সামর্থ্য রয়েছে তাদের পক্ষে হজ করা হচ্ছে ফরজ, আপনার আমার প্রতি হজকে ফরজ করা হয়নি। সম্মানিত হাজরিন, তাহলে আপনি অনেকেই দেখবেন যে হজের মাঝখানে যখন হজে আসওয়াদ পাথর রয়েছে, এখন চুম্বন কিভাবে দেবেন? চুম্বনটা মোটামুটি ভাবে 3 ভাবে চুম্বন দেওয়া যায়। একটা হচ্ছে সরাসরি যদি আপনার সামর্থ্য শক্তি থাকে তাহলে আপনি যে চুম্বন করবেন, আর যদি আপনার পক্ষে সক্ষম না হয় তাহলে আপনি লাঠির মাধ্যমে ইশারা করতে পারবেন। যদি আপনি তাও না পারেন আপনি হাতের মাধ্যমে ইশারা করে আপনি চুম্বন করবেন। আপনি 3 ভাবেই করতে পারবেন, কেননা যেহেতু যখন হজ শুরু হয়ে যায় তখন কিন্তু সবার পক্ষে ওই জায়গায় চুম্বন করা সম্ভব হয় না। এত লক্ষ লক্ষ মানুষের মাঝে সবার পক্ষে ওইখানে চুম্বন করা সক্ষম হয় না। এই কারণে যদি আপনি দূর থেকে ইশারা করেও চুম্বন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চুম্বনটাকে আপনার কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে হজ হচ্ছে এমন একটি ইবাদত যে শক্তিশালী একটা গুনাহ মাফের মাধ্যম। আর এই দিন হজের মাধ্যমে একটা দিন রয়েছে যেই দিনটাকে বলা হয় আরাফার দিন, যেটা আপনি সারা বছরের মাঝখানে অন্য কোনো দিন আপনি আর পাবেন না। এই দিনের মর্যাদা এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে এত বেশি মহব্বত করেন, এই দিনকে এত বেশি গুরুত্ব দেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিসের বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের চেয়ে অন্য দিনে এত মানুষকে ক্ষমা করে না। আরাফার দিনে যে পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য দিনের পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতি নিকটবর্তী হয়ে যায় এবং ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করেন, যে তাদের সামনে গর্ব করেন এদেরকে নিয়ে, যে দেখো হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার প্রতি মহব্বত করে আমার হুকুমকে পালন করার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে তারা আমার ঘরকে জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য ছুটে এসেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা আমার কাছে কি চাই? তখন ফেরেশতারা বলে, আপনার বান্দারা শুধু আপনার কাছে ক্ষমা চাচ্ছে, আপনার কাছে শুধু আপনার সন্তুষ্টি চাচ্ছে, আপনি যাতে করে সন্তুষ্টি হয়ে তাদেরকে আপনি জান্নাত দান করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, তোমরা সাক্ষী থেকো, আমার এই বান্দারা আজকে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমি তাই দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আপনি হজের মাধ্যমে যা কিছু চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটাই দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত আকাঙ্ক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দেয়, তাহলে নিঃসন্দেহে আপনি জান্নাতে প্রবেশ করবেন। কেননা যদি আপনার আমলনামায় গুনাহ না থাকে, যদি আপনার আমলনামায় যদি অপরাধ না থাকে, তাহলে তো আপনি জাহান্নামে যাবেন না। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার দাড়ি-পাল্লার মাঝখানে মাপা হবে। আপনার যদি একটি নেকিও থাকে, ওই একটি নেকির পাল্লায় ভারী হয়ে যাবে, কেননা আপনার তো কোনো অন্যায় অপরাধী নেই। সম্মানিত হাজরিন, তাহলে যারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দান করেছে যে হজ করার মতো, তাদের প্রত্যেকের উচিত হজকে পালন করার জন্য, হজকে বাস্তবে রূপান্তরিত করার জন্য। আর এখন আমাদের মাঝখানে অনেকে রয়েছে যাদের হজ করার সামর্থ্য নেই, যাদের হজে যাওয়ার মতো টাকা পয়সা নেই, 5-6 লক্ষ টাকা খরচ করে, 7 লক্ষ টাকা খরচ করে আপনার আমার পক্ষে সামর্থ্য নেই এত টাকা খরচ করে হজ করার জন্য, কিন্তু আপনারও আকাঙ্ক্ষা হয় হজে যাওয়ার জন্য। সমাজের মাঝখানে অনেকে রয়েছে যাদের 2-3 লক্ষ টাকা রয়েছে, যারা কিনা উমরা পালন করতে পারবে কিন্তু হজ করার সামর্থ্য নেই। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাধ্যম দিয়েছে কবুল হজের নেকি পাওয়ার জন্য। সম্মানিত হাজরিন, এই সম্পর্কে সহিহ মুসলিমের 221 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إن عمرة في رمضان تعدل حجة আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রমাদান মাসে উমরা পালন করে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় কবুল হজের নেকি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ব্যতীত আর কোনো কিছুই হতে পারে না। তাহলে আমার সাজেশন হচ্ছে, যারা উমরা পালন করতে চান, যাদের হজ করার মতো টাকা পয়সা নেই, যাদের হজে যাওয়ার মতো টাকা নেই, সম্পদ নেই, সামর্থ্য নেই, যাদের উমরা করার সামর্থ্য রয়েছে, যারা উমরা পালন করতে চান, তারা আপনারা রমাদান মাসে উমরা পালন করবেন। যদি আপনি রমাদান মাসে উমরা পালন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় কবুল হজের নেকি দান করবে। আর কবুল হজটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র জান্নাত ব্যতীত আর কোনো কিছুই দান করবেন না।